হ্যালো মাই ডিয়ার বলো। আজকের ভিডিওতে আমরা প্রথমে দেখবো হচ্ছে মিলে মেশিন। মিলে মেশিনের ক্ষেত্রে আমাদের তিনটে ব্লক থাকে। ব্লক ডায়াগ্রামে তিনটে ব্লক থাকে, খুব সিম্পল ভাবে। কি কি ব্লক? না, প্রথমে ব্লকটা হচ্ছে মিলে মেশিন বা মুরে মেশিন হচ্ছে কম্বিনেশনাল সার্কিট এবং সিকোয়েন্সিয়াল সার্কিটের মিশ্রণ। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মানে প্রথমে থাকে একটা কম্বিনেশনাল সার্কিট, প্রথমে থাকে একটা কম্বিনেশন সার্কিট এবং শেষেও থাকে একটা কম্বিনেশন সার্কিট, শুধু মাঝে থাকে ফ্লিপ ফ্লপ। মাঝে থাকে সিকোয়েন্সিয়াল সার্কিটের মধ্যে ফ্লিপ ফ্লপ। ওকে। কম্বিনেশন সার্কিটের আউটপুটটা যায় ফ্লিপ ফ্লপের ইনপুট হিসেবে, ফ্লিপ ফ্লপের আউটপুটটা যায় পরে কম্বিনেশন সার্কিটের ইনপুট হিসেবে। এবং এটাই হচ্ছে সিম্পল। এখানে এর ইনপুটটা কি? ইনপুটটা হচ্ছে ইনপুট এক্স হিসেবে আমরা কনসিডার করছি, এখানে এর ইনপুটটা যাচ্ছে। ওকে। এছাড়া এছাড়া এই যে আউটপুটটা, এর আউটপুটটা এর এই কম্বিনেশন সার্কিটের ইনপুট হিসেবে ওয়ার্ক করছে। এর আউটপুটটা এই কম্বিনেশন সার্কিটের ইনপুট হিসেবে ওয়ার্ক করছে। আমরা এখানে কানেক্ট করে দিলাম, দেখ এর আউটপুটটা এই কম্বিনেশন সার্কিটের আর একটা ইনপুট হিসেবে কাজ করছে। ওকে। এছাড়া ফ্লিপ ফ্লপ যখন আমাদের জানি ক্লক তো দিতেই হবে, তাহলে এখানে আমাদের ক্লক আছে। এবার আমাদের যে মেন ডিফারেন্সটা, মিলে মেশিন শুধুমাত্র প্রেজেন্ট স্টেট তো বটেই এবং ইনপুটের ওপরেও ডিপেন্ড করে। শুধু প্রেজেন্ট স্টেট নয়, ইনপুটের ওপরেও মিলে মেশিনটা ডিপেন্ড করে। তাহলে এই ইনপুটটা এই কম্বিনেশন সার্কিটে তো যাচ্ছেই এবং পরবর্তী যে কম্বিনেশনাল সার্কিটটা সেখানেও প্রোভাইড করতে হবে। এইটাই হচ্ছে তফাৎটা এবং এখান থেকে আমরা আউটপুটটা পাচ্ছি। এটাই হচ্ছে মিলে মেশিনের ব্লক ডায়াগ্রাম। ওকে। চল এবার আমরা এর সার্কিট, এই যে আমাদের ট্রুথ টেবিলটা রেখে নিই। ট্রুথ টেবিলটা করার জন্য আমাদের যে কোনো একটা স্টেট ডায়াগ্রাম ড্র করতে হবে। দেখ এইটা পরীক্ষা তোদের দিয়েও দিতে পারে, এবার নাও দিয়ে দিতে পারে। না দিয়ে দেয় বা যা ইচ্ছা করতে পারিস, কিন্তু যদি দিয়ে দেয় তাহলে সেটা অনুযায়ী করতে হবে। কিভাবে স্টেট ডায়াগ্রাম ড্র করতে হবে তাই সেটা আমরা খুব সিম্পল ভাবে ডিসকাস করি। লেটাস্টে আমাদের তিনটে স্টেট আছে, S0, S1 এবং S2। S0 তে আমাদের দুটো স্টেট আছে, 0 0। S1 মানে আমাদের দুটো স্টেট আছে, 0 1। S2 তে আছে 1 1। এই 1 নয়, 1 0। এই তিনটে স্টেট আছে, আমাদের তিনটে স্টেট। ওকে। এবার কিভাবে এটা মিলে মেশিনের স্টেট ডায়াগ্রামটা আমরা আঁকি সেটা আমরা বলে দিই। কিছুই করার নেই, এখানে আমরা করবো S0, আমরা এখানে করবো S0, S1 এবং S2। ওকে, ঠিক আছে। কোনো সমস্যা এত অব্দি আশা করছি নেই। কারণ S0 এর পর আমরা নেক্সট স্টেট ধরছি, S0 এর পর নেক্সট স্টেট হচ্ছে S1, S1 এর নেক্সট স্টেট হচ্ছে S2 এবং S2 নেক্সট স্টেট হচ্ছে S0। ওকে। এবং প্রত্যেকটা আবার নিজেরটাতে এরকম করে কানেক্ট করে দেবো। প্রত্যেকটাতে আমরা নিজেরটাতে এরকম করে কানেক্ট করে দেবো। প্রত্যেকটাতে আমরা নিজেরটাকে এরকম করে কানেক্ট করলাম। এই হয়ে গেল মিলে মেশিনের সিম্পল একটা স্টেট ডায়াগ্রাম। এবার এর ক্ষেত্রে আমাদের কিছু ভ্যালু লিখতে হবে। ভ্যালু লিখতে হবে মানে কি? দেখ, যখন S0 ভ্যালু কি? 0 0। S0 ভ্যালু হচ্ছে 0 0। যখন এটা আমরা নিজেদের মতো লিখতে পারি, আবার নিজেদের মতো লিখতে পারি। এ ধর এক্স, আমাদের ইনপুটের একটা ইনপুট আছে এক্স, ইনপুটটা ধরছি আমরা এক্স। এক্স হচ্ছে একটা ইনপুট, এর ভ্যালু আইদার 0 আইদার 1। তাহলে এক্স এর ভ্যালু আইদার 0 হতে পারে আইদার 1 হতে পারে। এক্স এর ভ্যালু আইদার 0 হতে পারে আইদার 1 হতে পারে। X0 এর জন্য আমরা আউটপুট ধরছি হবে 0। এটা তোরা যা ইচ্ছা ধরতে পারিস, এর সাথে কোনো সমস্যা নেই। ওয়াই এর জায়গায় 0ই কেন ধরলাম এর কোনো কারণ নেই। এটা কোয়েশ্চেনে যদি দেওয়া দেওয়া থাকে ভালো কথা, যদি না দেওয়া থাকে তুই নিজের মতো যা ইচ্ছা ধরতে পারিস। X=0 এর জন্য আউটপুট ধরছি 0 এবং X=1 এর জন্য আউটপুট ধরছি 1। ওকে। পরেরটা, পরেরটার ক্ষেত্রে আমরা দেখি। পরেরটার ক্ষেত্রে আমরা ধরছি এক্স ইকুয়াল টু, এই লাইনটা ধরছি ধর, X=1 এর জন্য, X=1 এর জন্য আউটপুট ধরছি 0 এবং X=0 এর জন্য আউটপুট হচ্ছে 1। এটা যা ইচ্ছা তুই ধরতে পারিস, সম্পূর্ণ তো নিজের উপর নির্ভর করছে। পরের লাইনটা দিয়ে ধরি, X=2 এর জন্য আউটপুট, X=2 তো হয় না, সরি, X=1 এর জন্য আউটপুট 1 এবং X=0 এর জন্য আউটপুট 0। এইভাবে আমরা স্টেট ডায়াগ্রামটা ড্র করলাম। এটা নিজের মতো তুই ড্র করতে পারিস। এই 0 1টা কোনো ব্যাপার না, তুই নিজের মতো একটা ভ্যালু কনসিডার করতে পারিস। আর যদি প্রশ্নে গিভেন থাকে তো মিটেই গেল। এবার আমরা এর ট্রুথ টেবিলটা ফিল আপ করে নিই। ট্রুথ টেবিলটা করার জন্য আমাদের কি করতে হবে? এবার আমাদের ট্রুথ টেবিলটা ফিল আপ করতে হবে। ট্রুথ টেবিলটা কোথা থেকে ফিল আপ করবো? এই যে স্টেট টেবিল ডায়াগ্রামটা, এখান থেকে আমাদের ট্রুথ টেবিলটা ফলো করবো। আমাদের প্রথমে ইনপুটে আমরা নিয়ে নিচ্ছি প্রেজেন্ট স্টেট আর ইনপুট, প্রেজেন্ট স্টেট আর ইনপুট। এখানে আছে আমাদের নেক্সট স্টেট, নেক্সট স্টেটকে আমরা এ প্লাস আর বি প্লাস দিয়ে ডিনোট করছি এবং এখানে আছে আউটপুট। ওকে। আমাদের তিনটে ইনপুট হলে এগুলো কম্বিনেশন হয়, তিনটে 0 থেকে তিনটে 1। এটা তোরা ছোট থেকে জেনে আসছিস, কোনো সমস্যা নেই। প্রথমটা দেখি। প্রথম এইটার ক্ষেত্রে আমাদের কি হবে? প্রথম তারিখে কি হচ্ছে? না, যখন এটা 0 0, যখন এটা 0 0, যখন এটা এ বির ভ্যালু 0 0, যখন এ বির ভ্যালু 0 0, এক্স এর ভ্যালু একবার 0, এক্স এর ভ্যালু একবার 1।
এবি ভ্যালু জিরো জিরো মানে কোন স্টেটটা? এস জিরো স্টেট, এস জিরো স্টেট। তাহলে এক্স এর ভ্যালু যখন জিরো, এক্স এর ভ্যালু যখন জিরো, তখন নেক্সট স্টেট কত? এক্স এর ভ্যালু যখন জিরো, তাহলে নেক্সট স্টেট নিজেকেই আবার ফিরে পাচ্ছে। এক্স এর ভ্যালু যখন জিরো, নেক্সট স্টেট আবার নিজেই ফিরে পাচ্ছে। নিজেকেই ফিরে পাচ্ছে মানে নেক্সট নেক্সট স্টেটটা কত? নেক্সট স্টেটটা সিম্পল নিজেই নিজেকে ফিরে পাচ্ছে মানে আবার এস জিরোতেই যাচ্ছে। তার মানে এটা কত হবে? জিরো জিরোই হবে। আর ওয়াইটা কত হবে? ওয়াইটা দেখ লেখা আছে, ওয়াইটা হচ্ছে জিরো। আশা করছি বুঝতে পেরেছিস। পরেরটা, জিরো জিরো যখন এক্স এর ভ্যালু ওয়ান, এক্স এর ভ্যালু ওয়ান যখন কোথায় যাচ্ছে? এস ওয়ানে যাচ্ছে। এস ওয়ান মানে কত? নেক্সট স্টেট হচ্ছে জিরো ওয়ান, নেক্সট স্টেট হচ্ছে জিরো ওয়ান। ওয়াইটা কত? ওয়াইটা হচ্ছে ওয়ান। সেম ভাবে এই জিরো ওয়ান এর জন্য আমরা করতে পারবো। জিরো ওয়ান মানে কত? এস ওয়ান স্টেটটা, এস ওয়ান স্টেটটা, ঠিক আছে। জিরো ওয়ান মানে হচ্ছে এস ওয়ান সেটটা। এস ওয়ানে এক্স ইকুয়াল টু জিরোর জন্য আউটপুট কত? এক্স ইকুয়াল টু জিরোর জন্য আউটপুট হচ্ছে ওয়ান। এক্স ইকুয়াল টু ওয়ান, এক্স ইকুয়াল টু ওয়ান এর জন্য আউটপুট কত? এক্স ইকুয়াল টু ওয়ান এর জন্য আউটপুট হচ্ছে জিরো। তো তারপর দেখি এক্স ইকুয়াল টু জিরোর জন্য নেক্সট স্টেট কোনটা? এস ওয়ানেই ফিরে যাচ্ছে, এস ওয়ানেই ফিরে যাচ্ছে। তাহলে আমরা এখানে কি লিখবো? জিরো ওয়ানই লিখবো। কিন্তু এক্স ইকুয়াল টু ওয়ান এর জন্য আউট, পরে নেক্সট স্টেট কোথায় যাচ্ছে? এস টু তে যাচ্ছে। এক্স ইকুয়াল টু ওয়ান এর জন্য নেক্সট স্টেটে যাচ্ছে এস টু তে। এস টু কত? ওয়ান জিরো। তাহলে আমরা এখানে লিখবো ওয়ান জিরো। আশা করছি বুঝতে পেরেছি। তাহলে সেম ভাবে আমরা এই পরের দুটো লিখে নিতে পারি। ওয়ান জিরোর ক্ষেত্রে, ওয়ান জিরোর ক্ষেত্রে এক্স ইকুয়াল টু জিরো যখন ও নিজের থেকে ফিরে আসছে, তাহলে এক্স ইকুয়াল টু জিরোর জন্য আমরা নিজের থেকে ফিরে আসছে, তাহলে আমরা এখানে ওয়ান জিরো লিখবো। এক্স ইকুয়াল টু ওয়ান এর জন্য আমরা পরের স্টেটে যাচ্ছি। পরের স্টেট কোনটা? এস জিরো। এস জিরো মানে এগেন জিরো জিরো। তাহলে এখানে আমরা লিখবো এগেন জিরো জিরো। ওয়াইটা দেখি, এক্স ইকুয়াল টু জিরো হলে ওয়াই ইকুয়াল টু জিরো, এবং এক্স ইকুয়াল টু ওয়ান হলে ওয়াই ইকুয়াল টু ওয়ান। এক্স ইকুয়াল টু ওয়ান হলে ওয়াই ইকুয়াল টু ওয়ান। সিম্পল ভাবে বুঝতে পেরেছি। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এই পরেরটার ক্ষেত্রে কি হবে? আমাদের ডিফারেন্ট নেই। এ আর বিটা যদি ওয়ান ওয়ান হয়, এখানে কোনো স্টেট তো ওয়ান ওয়ান বলে দেখতে পাচ্ছি না, তাহলে ওয়ান ওয়ানে কি হবে আমরা কি করে জানবো? আর যদি আমরা জানি থাকি যে আমরা কিছু যদি না জানি, তাহলে কি লিখতে হয়? ডোন্ট কেয়ার। আমরা তো জানি না কি হবে, কিছু জানি না মানে ডোন্ট কেয়ার। আমরা জানি না তো কি করে লিখতে পারি, তাই না? আশা করছি সবাই বুঝতে পেরেছিস। নেক্সট আমরা দেখি এর মিন টার্ম গুলো কোথায় কোথায় আছে। মানে আউটপুটের ক্ষেত্রে কনসিডার করছি। প্রথম হচ্ছে এ প্লাস। এ প্লাস এর ক্ষেত্রে মিন টার্মটা কোথায় আছে? এটা একটা মিন টার্ম, এটা একটা মিন টার্ম, আর ডোন্ট কেয়ার আছে এখানে একটা, এখানে একটা। তার মানে কোথায় কোথায় মিন টার্ম আছে? মিন টার্ম আছে হচ্ছে, এটা হচ্ছে এক দুই তিন চার। মিন টার্ম আছে হচ্ছে আমাদের চারে, পাঁচে, আর ডোন্ট, সরি, দেখ মানে এ প্লাস ক্ষেত্রে ওয়ান মিন টার্ম গুলো কোথায় কোথায় আছে? এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে মিন টার্ম কোথায় আছে? জিরো ওয়ান টু থ্রি। তাহলে জিরো ওয়ান টু থ্রি কোথায় কোথায় আছে? তিন আর চারে। তিন আর চারে আছে মিন টার্ম, তিন আর চারে আছে মিন টার্ম। আর ডোন্ট কেয়ার কোথায় কোথায় আছে? ডোন্ট কেয়ার আছে লাস্টের দুটোতে, মানে ছয় আর সাত। ছয় আর সাথে আছে ডোন্ট কেয়ার, ঠিক আছে। পরেরটা দেখি বি প্লাস এর ক্ষেত্রে। বি প্লাস এর ক্ষেত্রে মিন টার্ম কোথায় কোথায় আছে? এখানে একটা মিন টার্ম, এখানে একটা মিন টার্ম, মানে এক আর দুই। এক আর দুইতে আছে মিন টার্ম, এবং ডোন্ট কেয়ার গুলো সেম ভাবে ছয় আর সাথে আছে। পরেরটা ওয়াই এর ক্ষেত্রে। ওয়াই এর ক্ষেত্রে মিন টার্ম গুলো কোথায় আছে? এখানে একটা, এখানে একটা, এবং এখানে একটা। এটা কত? এক। এটা হচ্ছে এক। এটা কত? এটা হচ্ছে দুই। এটা হচ্ছে দুই। এবং এটা কত? এটা হচ্ছে পাঁচ। এটা হচ্ছে পাঁচ। ওকে। আর ডোন্ট কেয়ার গুলো সিম্পল ভাবে একই জায়গায় আছে, ছয় আর সাত। ওকে। চল এবার আমরা এর কে ম্যাপ করি এবং এক্সপ্রেশন জেনারেট করি। প্রথমেরটা আমরা এ প্লাস এর জন্য করছি, এ প্লাস। ওকে। এ প্লাস, এ প্লাস এর যখন জন্য করছি, এ প্লাস এর জন্য কোথায় কোথায় আছে? তিন আর চার। তাহলে এটা হচ্ছে আমাদের তিন, এটা হচ্ছে তিন। আর চার কোনটা? চার হচ্ছে ওয়ান জিরো জিরো, এটা হচ্ছে চার, এটা হচ্ছে চার। থ্রি, তিন আর চার। আর ডোন্ট কেয়ার আছে ছয় আর সাত। তাহলে এটা হচ্ছে আমাদের ছয়, এটা হচ্ছে আমাদের সাত, এখানে আছে ডোন্ট কেয়ার। তাহলে আমাদের সিম্পল গ্রুপ কিভাবে করতে পারবো? দেখ গ্রুপ যেভাবে করতে পারবো, এইটা একটা গ্রুপ, এই এটা একটা গ্রুপ করতে পারি, এবং এই দুটোকে নিয়ে একটা গ্রুপ করতে পারি। সিম্পল ভাবে আমরা গ্রুপও করে নিতে পারছি। কি করে করছি সবাই বুঝতে পেরেছি আশা করছি। তাহলে গ্রুপ করে নিলাম। তাহলে এ প্লাসটাকে আমরা এর ইকুয়েশনটা লিখে ফেলি। এ প্লাস ইকুয়াল টু কি হবে? দেখ প্রথম এই দুটো গ্রুপের ক্ষেত্রে কনসিডার করি। এই দুটো গ্রুপের ক্ষেত্রে কমন কি? এই দুটো খালি কমন। তাহলে দুটো ক্ষেত্রে কি হবে? বিএক্স, বিএক্স। আবার এই দুটো গ্রুপের ক্ষেত্রে কমন কি? এই দুটো গ্রুপের ক্ষেত্রে কমন কি? দুটোর ক্ষেত্রে এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে ওয়ান। আর দুটোর ক্ষেত্রে সেকেন্ড বিটটা জিরো, সেকেন্ড বিটটা জিরো মানে এক্স বার। এটা হচ্ছে আমাদের এ প্লাস। আশা করছি বুঝতে পেরেছি। পরেরটা হচ্ছে আমাদের বি প্লাস। বি প্লাসটা আমরা এখানে করি। এটা হচ্ছে আমাদের বি প্লাস, এটা আছে বি প্লাস। বি প্লাসটা কোথায় কোথায় আছে? দেখ এক দুইতে আছে। এক মানে হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের এক, এটা হচ্ছে এক। তার দুই কোনটা? দুই হচ্ছে এটা দুই, এইটা দুই। এখানে হচ্ছে আর একটা মিন টার্ম আছে। ছয় আর সাথে আছে ডোন্ট কেয়ার, এখানে একটা ডোন্ট কেয়ার, এবং এখানে একটা ডোন্ট কেয়ার।
তাহলে গ্রুপ কিভাবে করবো, এই দুটোকে একটা গ্রুপ এবং এই ওয়ানটাকে কিছু করার নেই, সিঙ্গেল গ্রুপই করতে হবে। তাহলে বি প্লাস কি কি হচ্ছে, আশা করছি কি করছি সবাই বুঝতে পেরেছিস। এই কে ম্যাপ আমরা প্রত্যেকটা ভিডিওতে আলোচনা করি কিভাবে করতে হয়, কে ম্যাপ সম্বন্ধে আশা করছি না কারোর কোনো সমস্যা আছে। বি প্লাস কি হবে, এই দুটো গ্রুপের ক্ষেত্রে কমন কি, এই দুটো গ্রুপের ক্ষেত্রে কমন হচ্ছে বিটা ওয়ান এবং এক্সটা জিরো মানে এক্স বার, এবং এইটার ক্ষেত্রে কমন কি, এটা কিছু তো কমনের ব্যাপার নেই, একটাই আছে মানে বিটা জিরো মানে বি বার, আর এক্সটা হচ্ছে ওয়ান মানে বি বার এক্স। দেখ এটা হচ্ছে বি এক্স বার আর বি বার এক্স, এটা কার মতো দেখতে, এটা এক্সঅর গেটের মতো দেখতে, দেখ এ বার বি প্লাস এ বি বার, তাহলে এটা এক্সঅর গেটের মতো দেখতে, তার মানে এটা হচ্ছে বি এক্সঅর এক্স। আশা করছি বুঝতে পেরেছি। পরেরটা আছে ওয়াই এর জন্য, ওয়াই কোথায় কোথায় আছে, 1 2 5, 1 2 5, এক কোনটা এটা আছে এক, দুই কোনটা এটা দুই, পাঁচ কোনটা এটা পাঁচ, 1 2 5। আর কোথায় আছে, ছয় সাথে আছে ডোন্ট কেয়ার, ছয় আর সাথে হচ্ছে ডোন্ট কেয়ার। ঠিক আছে, তাহলে গ্রুপ করে নিই, তাহলে এই দুটো গ্রুপ একটা, এই দুটোর একটা গ্রুপ। ঠিক আছে, তাহলে ওয়াই ইকুয়াল টু কি লিখতে পারবো, ওয়াই ইকুয়াল টু সিম্পলি লিখতে পারবো এই দুটোর মধ্যে কমন কি, এই দুটো, তাহলে এটা হচ্ছে বি মানে বি বার এক্স, আর এই দুটোর মধ্যে কমন কি, এই দুটোর মধ্যে কমন হচ্ছে এইটা, তাহলে এটা হচ্ছে বি এক্স বার, তো এটা আর ওয়াইটাও সেমই হচ্ছে বি এক্স আর এক্স, বি এক্স আর এক্স। তাই বলবি দাদা সেম কেন হচ্ছে সেটা নিয়ে তোর মাথা ঘামিয়ে লাভ নেই, সেম হচ্ছে তো হচ্ছে, তো তুই কি করবি। তাহলে এটাকে আমরা কি করব, এটাকে আমরা সার্কিটটাকে ইমপ্লিমেন্ট করে ফেলি। চল সার্কিটটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করব, সার্কিটটাকে ইমপ্লিমেন্ট করার জন্য দেখ এখানে আমাদের কটা ফ্লিপ ফ্লপ লাগছে, এ আর বি লাগছে, মানে দুটো ফ্লিপ ফ্লপ লাগবে। তাহলে দুটো ফ্লিপ ফ্লপ আমরা এখানে কনসিডার করি, এখানে একটা ফ্লিপ ফ্লপ এবং এখানে একটা ফ্লিপ ফ্লপ আছে। ঠিক আছে, আশা করছি কোনো সমস্যা নেই। এটা ধর এ নাম্বার অফ ফ্লিপ ফ্লপ, ইনপুটটা হচ্ছে ডি এ বলি, এটা আউটপুটটা কি বলবি, আউটপুটটা বলছি কিউ এ। ঠিক আছে, এটা বলছি ডিবি এবং এটাকে বলি কিউপি। ওকে, এবং দুটোতেই আমাদের ক্লক লাগানো আছে, এটাতে ক্লক আছে এবং সেম ক্লক আমরা এতে অ্যাপ্লাই করছি। ঠিক আছে, ওটা হচ্ছে নেগেটিভ স্ট্রিকের ক্লক, কোনো সমস্যা নেই। আশা করছি এত অব্দি সবাই বুঝতে পেরেছিস। এবার প্রথমে আমরা ডিজাইন করবো হচ্ছে এ প্লাস, এ প্লাসটা কোথায় কানেক্ট হবে, এ প্লাসটা কানেক্ট হবে ডিএ তে, বি প্লাসটা কানেক্ট হবে ডিবি তে। এবার বলি দাদা এ বিটা কি, এ মানে কিছুই নয়, এ ইজ নাথিং বাট ইউর কিউ এ, A is nothing but your QA এবং B is nothing but your QB, as simple as that। আশা করছি বুঝতে পেরেছি। প্রথমে দেখি A X বার, তাহলে আমরা এখান থেকে একটা X নিলাম এবং এটাকে একটা নট গেট লাগিয়ে দিলাম, তাহলে A X বার কোথা থেকে পাবো, এটা হচ্ছে X বার এবং এইটাই হচ্ছে A, QA মানে আমরা দিলাম A, তাহলে এখান থেকে এটা নিয়ে এলাম এবং এটাকেও নিয়ে এলাম, এই দুটোকে একটা আমরা এন্ড গেট লাগিয়ে দিলাম, হয়ে গেল। পরেরটা হচ্ছে কি, বিএক্স, বিএক্স করে দেখাবো, এটা এক্স পাচ্ছি এখান থেকে, আর বি মানে কি, কিউ বিটাই বি, তাহলে এখান থেকে আমরা বিটাকে নিয়ে আসছি, বিটাকে নিয়ে এলাম এবং এই দুটোকে একটা আবার একটা এখান থেকে এন্ড গেট লাগিয়ে দিলাম এবং দুটো আছে যোগের ফর্মে। যোগ মানে কি লাগাবো, আমরা একটা অর গেট লাগাবো, এখানে একটা অর গেট লাগালাম এবং এই জায়গায় কানেক্ট করে দিলাম এর সাথে। আশা করছি বুঝতে পেরেছিস, এটাই হচ্ছে এ প্লাসটা হয়ে গেল, ডিআই ইজ নাথিং বাট ইয়ার এ প্লাস। পরেরটা দেখি বি প্লাস, বি প্লাস মানে কি, বি এক্স অর এক্স, তাহলে এখান থেকে এক্স টাকে নিয়ে আসি, এখান থেকে এক্স নিয়ে এলাম, আর এক্স বি কোথায়, বি মানে হচ্ছে কিউ বি, বি মানে সিম্পলি তো কিউ বি, তাহলে এখান থেকে দেখ কিউ বি কেও নিয়ে আসছি, এখান থেকে কিউ বি কে নিয়ে আসছি, আমরা কি ধরনের গেট লাগাবো, এক্স অর গেট লাগাবো, এক্স অর গেট একটা লাগিয়ে দিই, আমরা কি গেট লাগাবো, একটা এক্স অর গেট লাগাবো, তাহলে এখান থেকে আমরা একটা এক্স অর গেট নিলাম এবং কিউবি তে ডিবি তে কানেক্ট করে দিলাম, তাহলে এটা হলো আমাদের বি প্লাস। আশা করছি বুঝতে পেরেছিস। এটা আমাদের ইনপুট সেকশনটা হয়ে গেল, এবং আউটপুটটা কি আছে, ওয়াই ইকুয়াল টু হচ্ছে বি এক্স অর বার, তার মানে বি এক্স অর এক্স, তাহলে এখান থেকে বি এক্স অর এক্স তো আমরা অলরেডি ক্যালকুলেট করেইছি, তাহলে একটু বেশি ভেবে লাভ নেই, এটাকেই আমরা নিয়ে গিয়ে আউটপুট হিসেবে কনসিডার করে নিচ্ছি, এটাই হচ্ছে আমাদের ওয়াই। আশা করছি বুঝতে পেরেছি যে সার্কিট ডায়াগ্রামটা কি করে হচ্ছে, যা হচ্ছে সেটাকে আমরা জাস্ট ইমপ্লিমেন্ট করে দেবো। সিম্পলি ভাবে শুধু আমাদের মনে রাখতে হবে, এ মানে হচ্ছে আমাদের কিউ এ, বি মানে হচ্ছে কিউ বি এবং ডি এটা হচ্ছে এ প্লাস এবং ডিবিটা হচ্ছে বি প্লাস, এর থেকে বেশি কিছু নয়। এটা মনে রাখলে তোরা যে কোনো সার্কিট আরামসে ইমপ্লিমেন্ট করতে পারবি। এই ছিল তোদের মিলে মেশিন। নেক্সট ভিডিওতে আমরা দেখবো মুড়ে মেশিন। যদি তোদের কোনো সমস্যা থাকে তাহলে আমি কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারিস। মিলতে থাকলে ক্লাস में, বাই। If I make you crazy, just take it easy.